আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রুই মাছ দিয়ে কলা রান্না করব। তো চলেন কিভাবে কলা রান্না করি। আমি কলাগুলোকে আলুর মতো করে এভাবে কেটে নিয়েছি। একটা কলার 2 ভাগ করেছি, তারপরে 4 ভাগ করে নিয়েছি। আজকে আমি হাতে বেটে রান্না করব। তো এখানে মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা সব কিছুই আছে। তো আমরা ধনেটা খাই না বলে নেইনি এখানে। আর এখানে দেখেন আমি বেটে নিয়েছি, দিয়ে তেলের উপরে দিয়ে দিয়েছি মশলাটা। তো হাতে বেটে রান্না করলে অনেক তরকারির স্বাদটা বেড়ে যায়। তো এখানে আমি লবণ দিব না। লবণ আমি মরিচ বাটার সময় দিয়েছিলাম, তো পরে চেখে দেখে তারপরে লবণটা দিব। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব, যাতে ভালোভাবে মশলাটা কষে যায়। মশলাটা কষানোর ভিতরেই কিন্তু তরকারিটা স্বাদ বেড়ে যায়। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম, মানে মাছ ভাজতে ভুলে গেছিলাম। তো এখানে আমি এই তো এখন অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে একটু লবণও দিয়ে দিয়েছি, মাছটা যাতে লেগে না যায়। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর যদি শুধু মাছ ঝোল করা হয় তাহলে মাছগুলো না ভাজলেও হয়। তো এই দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি কেটে রাখা কলাগুলো আমি দিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই যদি ফুল ও কলা হয় তো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবেন কলাগুলো, তাহলে অনেক ভালো লাগে খেতে, আর কালো হয়ে যায় না ঝোলটা। তাই আমি একটু নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে আমি কলাগুলো একটু কষিয়ে নিব, যেহেতু এটা কলা অল্প পানি দিলেই কষানো হয়ে যাবে। তো এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি কলাগুলো এখন কষিয়ে নেব। তো এই দেখেন আমার কলাগুলো কষানো হয়ে গেছে, আর মশলাগুলো একদম গার সাথে লেগে গেছে। তো এখন আমি এই পর্যায়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেন কিংবা দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিয়েন, আর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। তো আমি এই তো কলাগুলোর ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম আমি। পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন এই তো মাছগুলো দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এই ঝোলটা অর্ধেক করে নিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো এই দেখেন আমার তরকারি রান্না হয়ে গেছে। তো যে যেখানে আছেন সবাই অনেক ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।